আমার কবরে আসার আমার লেগে কোনো সকাল সন্ধ্যা নাই, কোনো রাত নাই। আমি যখনই ওর কথা মনে পড়ে তখনই আমি কবরস্থান। ছেলে তো ছেলের লাশ যে আমি কাঁদে নিছি, ওই বারে বারে আমার মাথায় কামড়ায়। আমি সমাজে মানি না আমার ছেলে মারা গেছে। আমি যেভাবে থুয়ে গেছি আমার ছেলে ওইভাবে আছে। মৃত্যু হয়েছে তোমাদেরতে, কিন্তু আমার বুকে আমার শহীদ জীবিত। শহীদ কোনোদিন মৃত্যু হইতে পারে না, শহীদের মৃত্যু নাই, শহীদ এখনো জীবিত। এখন আমার আব্দুল্লাহ জীবিত, আব্দুল্লাহর মৃত্যু নাই, শহীদদের কোনো মৃত্যু নাই। আমি বিশ্বাস করি না শহীদদের মৃত্যু নাই। শহীদ ওরা শহীদ, ৭১-এর যারা জীবন দিচ্ছে তাদেরও মৃত্যু নাই। আর যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যারা জীবন দিছে এদেরও মৃত্যু নেই। এরাও বলো অমৃত্যু, অমূল্য। তোমরা ওদের রক্তের দাম তোমাদের কারো কাছে নাই। পারো যদি তোমরা আব্দুল্লাহ, আমার আর কিচ্ছু দরকার নাই। বিশ্বাস করো আমার কিচ্ছু দরকার নাই। শুধু আমি আব্দুল্লাহর একটা ডাক বাজে, আব্বু আব্বু, এই ডাকটাই আমার পৃথিবী। আমার কিচ্ছু দরকার নেই। সকালে ১১টা-১২টায় আসি, বিকালে যাই, বিকালে আসি, রাত্রে যাই। যখনই আমার মনের ভিতরে কামড় দেয় যে আমার আব্দুল্লাহ, তখনই আমি আব্দুল্লাহরে দেখতে আসি। ওই যে আমি বললাম না, আমারে কেউ বুঝাইতে পারবে না আমার আব্দুল্লাহ মৃত্যু। আমার আব্দুল্লাহ শহীদ এবং জীবিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ও আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি। তোমরা কেউ শুনবা না শহীদদের কথা, তোমরা কেউ শুনবা না, বুঝবা না তোমরা। আমার আব্দুল্লাহ মরে নাই, আমি বিশ্বাস করি না। শহীদরা কোনোদিন মরতে পারে না। শহীদ তো পাহারা দিতে হচ্ছে, ওই লাশ পাহারা দিতে আছে ওই এক ভয়ে যে কখন জানি শহীদের লাশ চুরি করে নেওয়া যায় কে। এর জন্য আমি সবসময় দারোয়ানদের অ্যালার্ট করে দিই। সেটা হচ্ছে দারোয়ানরা যখনই সিআইডির লোক আসে, যখন কয়েকবার আসে সিআইডির লোক, যখনই আসে তখনই আমার ফোন দেয় কিংবা আমার কবরস্থান পায়। সিআইডির ভয়ে লাশ আমার ওই যে একটাই সিআইডি, ওর বুকে 2টা গুলি আছে। পোস্টমর্টম করলে এই গুলি 2টা বাইর হবে। ওদের একটা ব্যবসা হবে। এর আগে লালবাগ ওই রেতে একটা ব্যবসা হয়েছে বাংলা ভিশনে, আমি ওইটার সাক্ষাৎকার দিয়েছি, ওইটার বিচারও এখনও পাইনি। কেউ কোনো বিচার করে না। এবং শহীদের খাতার মধ্যে ওর নাম, আব্দুল্লাহর নাম, অ্যাড্রেস ভুল আছে। ওইটা আমি ঠিক করে দিয়েছি, ওই সহযোগিতা পর্যন্ত কেউ করে না। এই 10 লক্ষ টাকা করে সবাই নিয়ে গেছে, আমি এখনও 10 টাকা পাইনি। আমাকে সরকারি লোক কোথাও কোনো সহযোগিতাই করে না। এবং এই যে 30 লক্ষ টাকা করে হয়েছে, ওইটা ধার্য হয়েছে পরে, ওই 10 লক্ষ টাকা এখনও আমি পাইনি। আমাকে কোনো কোথাও শহীদের বাবাদের কোথাও কেউ মূল্যায়ন করে না। পরবর্তীতে দেশ যদি আবার এরকম কোনো ক্ষতির সম্মুখীন হয়, কাউকে তোমরা বললো না যে সম্মান করবার, কারণ তোমরা ওর পরবর্তীতে আবার তোমরা ওই সুবিধা লুটবা। এত বড় দেশ তোমরা 18 বছরে হাসিনার হাত থেকে ছিনে আনতে পারো নাই। আজকে ওরাই না দিয়ে যাচ্ছে, তোমরা সবচেয়ে বীর হয়ে গেলা, বিক্রম হয়ে গেলা। লাশ তুলে কি করতে চাচ্ছে বলেন তো? লাশ তুলে ওরা পোস্টমর্টম করতে চাচ্ছে। কিন্তু সমন্বয়ক একজনের মুখের কথা আছে, একটা ঢাকার বাইরে, আমার কাছে ওটা পেপার কপি আছে, কোনো লাশ শহীদদের কবর থেকে উত্তোলন হবে না।